বাংলাদেশে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল করবে বিশ্ব হিন্দু পরিষদ। আজ শ্যামবাজারের পাঁচমাথা মোড় থেকে শুরু হবে এই মিছিল। মিছিলে যোগ দেবেন আরএসএস এর প্রথম সারির নেতারা। ভারত সরকারের কাছে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্ত করতে এবং আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আবেদন করবে আরএসএস। বিশ্ব হিন্দু পরিষদের আজ প্রতিবাদ মিছিল শ্যামবাজারের পাঁচমাথার মোড় থেকে আজ মিছিল করবে বিশ্ব হিন্দু পরিষদ এবং মিছিলে থাকবেন আরএসএস এর নেতারা। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আবেদন করবে আরএসএস। বিশ্ব হিন্দু পরিষদের আজ প্রতিবাদ মিছিল এবং আজ শ্যামবাজারের পাঁচমাথার মোড় থেকে শুরু হবে আজ মিছিল এবং মিছিলে যোগ দেবেন আরএসএস এর প্রথম সারির নেতারা। ভারত সরকারের কাছে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্ত করতে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আবেদন করবে আরএসএস। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তারের প্রতিবাদে আজ মিছিল রয়েছে আরএসএস এর, কখন মিছিল শুরু হবে কি জানতে পারছো? জানো যে আগেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফে এই বিষয়টির নিন্দা এবং তারা গ্লোবাল ভয়েস অর্থাৎ একেবারে সমস্ত জাতি সমস্ত রাষ্ট্রের মানুষের সম্মিলিত আওয়াজ প্রার্থনাও করেছেন। এবং এর মধ্যেই কলকাতাতে আজ বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি তাদের প্রতিবাদ সভা এবং তার সঙ্গে মিছিল কর্মসূচি রয়েছে, যেখানে যেমন বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষ নেতৃত্ব থাকবেন, তার সঙ্গে বাংলার সাধু সন্ত সমাজকেও সেখানে দেখা যাবে এবং তার পাশাপাশি আরএসএস এরও কিছু নেতৃত্ব তারাও কিন্তু এই মিছিলে যোগ দেবেন। দুপুর 12টা নাগাদ কলকাতার উপকণ্ঠে একেবারে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এই কর্মসূচি এবং বিশ্ব হিন্দু পরিষদ যারা দীর্ঘ সময় ধরে এই ঘটনা নিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন তারা কিন্তু সরাসরি ময়দানে নেমে আজকে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবেন। বেশ, সৌরজ্যোতি তুমি সঙ্গে থাকো। ইস্কনের 63 জন সন্ন্যাসীকে ভারতে আসতে বাধা। বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও সন্ন্যাসীদের ভারতে আসতে বাধা দেওয়া হয়েছে এবং এমনটাই অভিযোগ উঠছে যে ভারতে আসার সময় ইস্কনের ওই সন্ন্যাসীদের বাংলাদেশ বর্ডার পুলিশ জানায় এবং তাদের ভারতে আসার অনুমতি নেই। সামাজিক মাধ্যমে এমনটাই অভিযোগ করেছেন ইস্কনের কলকাতা শাখার মুখপাত্র রাধারমণ দাস। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি সৌরজ্যোতির কাছে। সৌরজ্যোতি, দেখো, গতকাল রাতে কিন্তু এই বিষয়টি তিনি জানিয়েছেন এবং সামাজিক মাধ্যমে তিনি যেটা লিখেছেন, বাংলাদেশ সরকার 63 জন ইস্কনের ব্রহ্মচারীকে বর্ডার আন্তর্জাতিক সীমান্ত পার করতে গিয়ে আটকেছে এবং তাদের প্রত্যেকের কাছেই ভ্যালিড ইন্ডিয়ান ভিসা ছিল। অন্যান্য যে প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজনীয় দ্রব্য সেগুলিও তাদের কাছে ছিল, কিন্তু বাংলাদেশ বর্ডার পুলিশ তাদেরকে জানিয়েছে যে ইন্টেলিজেন্সের যেহেতু তাদের বাধা রয়েছে সেই কারণে তারা কিন্তু এখনই ভারতে প্রবেশ করতে পারবেন না। তুমি জানো যে ইতিমধ্যেই 4 জন ব্রহ্মচারী সন্ন্যাসী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য যারা রয়েছেন যারা ভীত আশঙ্কিত অবস্থায় ভারতে আসতে চাইছেন তাদেরকেও কিন্তু আন্তর্জাতিক সীমান্তেই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের আগেই থামিয়ে দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ জানিয়েছেন। ধন্যবাদ সৌরজ্যোতি।